যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়। নেভাডা অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত জানিয়েছে, ডিপোর্টেশনের মুখে থাকা সব অভিবাসীকে বাধ্যতামূলকভাবে আটক রাখা যাবে না। আদালতের মতে এই নীতি ফেডারেল আইনের পরিপন্থী এবং এতে আটক ব্যক্তিদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এই রায়টি দিয়েছেন মার্কিন জেলা বিচারক রিচার্ড বোলোয়ার। তিনি বলেছেন, গত বছর চালু হওয়া বাধ্যতামূলক আটক নীতি মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে, ফলে এই নীতি বাতিল করে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে চলমান বিতর্কের একটি বড় মোড়। এই নীতির অধীনে আগে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিএকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া চলছে তাদের সবাইকে আটক রাখতে হবে। এমনকি কেউ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বা তার বিরুদ্ধে কোনো অপরাধ না থাকলেও তাকে আটক রাখা হচ্ছিল। তবে আদালতের এই নতুন রায়ের ফলে এখন অনেক অভিবাসী জামিনের আবেদন করতে পারবেন। নেভাডায় প্রতি সপ্তাহে প্রায় ৬০ জন পর্যন্ত আটক ব্যক্তি মুক্তির সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই রায় কার্যকর হলে হাজার হাজার অভিবাসী পরিবারে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। এই মামলাটি দায়ের করেছিল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU এবং ইউনিভার্সিটি অব নেভাডা লাস ভেগাসের ইমিগ্রেশন ক্লিনিক। তারা অভিযোগ করেছিল, সরকার এই নীতি ব্যবহার করে অভিবাসীদের অযৌক্তিকভাবে আটক রাখছে এবং তাদের আইনি লড়াইয়ের সুযোগ সীমিত করছে। রায়ের পর এরই মধ্যে এর প্রভাবও দেখা গেছে। অনেক অভিবাসী এখন জামিন পাচ্ছেন, যা আগে কিছুতেই সম্ভব ছিল না। আইনজীবীরা বলছেন, জামিন পেলে অভিবাসীরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন এবং নিজেদের মামলা আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন। এই সিদ্ধান্তটি এমন সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে কঠোর আটক নীতি এবং গণহারে গ্রেপ্তারের কারণে মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। তবে সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস এবং CBS নিউজ ও অন্যান্য গণমাধ্যমও যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির এই পরিবর্তন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।